আপনি কি কখনো ভেবেছেন একজন ধোপার ছেলে যদি আইএএস অফিসার হতে পারে তবে আপনি কেন পারবেন না? গোবিন্দ জয়সওয়াল জন্মেছিলেন ভারতের বিহার রাজ্যের পাটনার এক দরিদ্র পরিবারে। তার বাবা ছিলেন একজন ধোপা, বাড়ি বাড়ি ঘুরে কাপড় কাচতেন এবং লোহার কাজ করতেন। সেখানেই গোবিন্দের ছোটবেলা কেটেছে অভাব, কষ্ট, অপমান আর ঘাম ঝরানোর মধ্য দিয়ে। তার বাড়িতে ছিল না বিদ্যুৎ। সন্ধ্যের পর রাস্তার লাইটের নিচে বসে তাকে পড়াশোনা করতে হতো। পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রতিদিন পেট ভরে খাবার জুটত না। কিন্তু তার চোখে ছিল স্বপ্ন, শুধু নিজের জীবন পাল্টানোর নয়, তার পরিবার এবং সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টানোর। স্কুলে গোবিন্দ ছিলেন অসাধারণ মেধাবী ছাত্র। শিক্ষকরা বুঝতে পারতেন এই ছেলেটির মধ্যে রয়েছে কিছু আলাদা, একটা আগুন, একটা তৃষ্ণা। কিন্তু অর্থের অভাবে উচ্চশিক্ষার কথা প্রায় ভাবতেই পারছিলেন না। তবুও তিনি কলেজে ভর্তি হন, টিউশন পড়ে এবং বাবার লোহার কাজে সাহায্য করে কোনোভাবে খরচ চালান। তার বাবাও তাকে কখনো থামতে দেননি, কারণ তিনিও জানতেন ছেলে পড়লে একদিন পরিবারটা বাঁচবে। গ্র্যাজুয়েশন শেষে গোবিন্দ ঠিক করেন তিনি আইএএস হবেন। কিন্তু পাটনায় পর্যাপ্ত কোচিং বা সুযোগ ছিল না। অনেক কষ্টে কিছু টাকা জমিয়ে তিনি চলে যান দিল্লি। সেখানে একটি ছোট ঘরে 3 জনের সঙ্গে শেয়ার করে থাকতেন। ঘরে ছিল না কোনো টয়লেট, কোনো পড়ার পরিবেশ। তবুও তিনি দিনরাত এক করে পড়তে থাকেন। তার আশেপাশে ছিল পার্টি, বিনোদন, সময় নষ্টের হাজারো সুযোগ। কিন্তু তিনি সব উপেক্ষা করে একটাই লক্ষ্য স্থির রাখলেন, আইএএস হতে হবে। গোবিন্দ জয়সওয়াল কোনো নামি দামি কোচিংয়ে ভর্তি হতে পারেননি। তার টাকা ছিল না, না ছিল কোনো পরিচয়। তিনি পুরনো বই কিনে পড়াশুনো শুরু করেন, লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা কাটান। অনেকে বলতো, ধোপার ছেলে কি আর আইএএস হতে পারে? কেউ কেউ হাসত, কেউ আবার তাকে নিরুৎসাহিত করত। কিন্তু গোবিন্দ জানতেন এই প্রশ্নের উত্তর তিনি তার সাফল্য দিয়েই দেবেন। 2006 সালে গোবিন্দ জয়সওয়াল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সেই বছর গোটা ভারতের লাখ লাখ পরীক্ষার্থীর মধ্যে গোবিন্দ অল ইন্ডিয়া র্যাঙ্ক 48 নিয়ে পাশ করেন। সেই দিন গোবিন্দ প্রমাণ করেন শুধুমাত্র অভিজাত পরিবারের সন্তানেরাই নয়, একজন ধোপার ছেলেও পারে দেশ পরিচালনার দায়িত্ব নিতে। আজ গোবিন্দ জয়সওয়াল একজন সম্মানিত আইএএস অফিসার। তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে থেকেছেন। তার জীবন কাহিনী হাজার হাজার গরিব ছেলেমেয়ের জন্য অনুপ্রেরণা। তিনি বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেন, দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের উৎসাহ দেন। বলেন, আমার কাছে ব্যর্থতা মানেই ছিল চেষ্টা না করা। আমি পড়াশোনা করতাম শুধু একটা কথা ভেবে, এই বইগুলোই একদিন আমার দরিদ্র জীবন পাল্টাবে। এই গল্পটি যদি আপনাকে একটুও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার শেয়ার করা গল্পই কারো জীবন বদলে দিতে পারে।